আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে দেনমোহর না দিয়ে এড়িয়ে যান, কিন্তু ইসলামে এর কি ভয়াবহ পরিণতি রয়েছে তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা জানবো দেনমোহর না দিলে কি করণীয় এবং ইসলামে কি নির্দেশ দিয়েছে। চলুন শুরু করি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মোহতারাম, আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়ে গেল। আমার হাজব্যান্ড আমার মোহরের টাকা পরিশোধ করে না। এক্ষেত্রে আমি কি করব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মোহরের টাকা ছেলেদেরকেও বলবো এবং মেয়েদের দুইজনকেই বলবো যে মোহরের টাকা আদায় করা এটা খুবই জরুরি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে মোহরানা দিয়ে তারপরে বিয়ে করতে বলেছেন। এখন হাজব্যান্ড যদি মোহরানা আদায় না করে আল্লাহর আদালতে সেই হাজব্যান্ডকে দাঁড়াইতে হবে, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এটা হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করা গুনাহ হবে। তো আমার প্রিয় ভাই যিনি কাজ করেছেন এবং অনেকে আছেন যে স্ত্রীদের মোহরানা আপনারা ঠিক মতো আদায় করেন না, প্লিজ মোহরানা যদি বাকি থাকে আপনারা শোধ করে দেন। এমন অবস্থায় মারা গেলে আপনার গুনাহ হবে যদি স্ত্রী মাফ না করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরো কি বলেছেন দেখেন, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। অতএব তাদের নিকট থেকে তোমরা যে আনন্দ উপভোগ করেছো সে কারণে তাদের ধার্যকৃত মোহর তাদেরকে প্রদান করবে। সূরা নিসা আয়াত নম্বর 24। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা নিসার 4 নম্বর আয়াতে কি বলেছেন একটু আগেই তো বললাম। তাহলে নারীদের বিশেষ অঙ্গের উপরে মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরানা কিন্তু পুরুষদেরকে দিতে বলেছেন। অধিকাংশ পুরুষ এক্ষেত্রে মানে করে লুকোচুরি করে যে তোমার টাকা তো আমারই টাকা, হ্যাঁ আমি যা করবো এই টাকা দিয়ে তোমার জন্যই তো করবো, এরকম বলে টলে মনে করেন বাসরাতে মাছ চেয়ে নেয়। 3 দিন পরে গ্যাঞ্জাম বলতেছে তোমার বিয়ে করে আমি পাইলামটা কি, এরপরে তুমুল মারামারি ঝগড়া। তো এই মোহরানা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 দিরহাম দিয়েছিলেন, যেটা ইউকের পাউন্ডে প্রায় 1200 পাউন্ড, আর বাংলাদেশি টাকায় প্রায় 1,70,000 থেকে 80,000 টাকার মধ্যে। সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা মোহরানাটা নগদ আদায় করে দিতে, এবং এখানে কোনো লুকোচুরি ভাওতাবাজি ধোকাবাজি করা যাবে না। আর আমাদের বোনদেরকে বলবো মোহরানাটা এই 50 লাখ না ধরে আপনারা সহনীয় ধরবেন। মেয়ের বাবারা চিন্তা করার প্রথমে জামাইকে আটকায় দেবো, জানে যে 50 লাখ টাকা শোধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে আর ইনকাম নাই, তারপর বসায় দেয় কেন যেন মেয়েকে ছাড়তে না পারে। এই জন্য আমি বলবো যে এমন মোহরানা ধরেন যেটা সে আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।